কোন কোন কারণে নারীদের জীবন ধ্বংস হয়ে যায়, আখিরাত ধ্বংস হয়ে যায় এবং তারা জাহান্নামী হয়। বেশিরভাগ নারীরা জানেই না যে কোনটা ভুল করছে, কোনটা হারাম, কোনটা হালাল। তো আমি রিসার্চ করে যে রিজনগুলোকে পেয়েছি, যে কারণগুলো পেয়েছি, এগুলো আজকে আমি শেয়ার করব। সকলেই মন খুলে বলেন ইনশাআল্লাহ। আমি আগেই দোয়া করি মা বোনদের জন্য, আল্লাহ যেন প্রত্যেকটা মা বোনকে বিধ্বংসী কারণগুলো থেকে হেফাজত করে। সকলে পড়া আমিন। দেখুন, হাদিসে এসেছে পুরুষদের চাইতে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামী হবে, বেশি জাহান্নামে যাবে নারীরা। আর এক হাদিসে এসেছে পুরুষরা বেশি জাহান্নামে যাবে। তবে হাদিসের ক্ষেত্রে যেটা আমরা বেশি পাই সেটা হচ্ছে নারীরাই বেশি জাহান্নামে থাকবে। হাদিসে এসেছে, নবীজি বলেছেন, আমি দেখেছি নারীরা জাহান্নামে সবচেয়ে বেশি অবস্থিত, সবচেয়ে বেশি জাহান্নামে আছে নারীরা। পুরুষরা নাকি নারীরা? নারীরা সবচেয়ে বেশি, নারীরা জাহান্নামী হবে। এখন এই কথা শুনে আবার নারীদেরকে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই যে সব নারী জাহান্নামে যাবে। দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। নারীদের জাহান্নামে যাওয়া, এটার সংখ্যা যেমন বেশি, এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে আল্লাহ তাআলা নারীদের জন্য জান্নাতে যাওয়াটাকেও সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ায়। তবে আমি আজকে 15টি এমন গুনাহ, এমন কারণ, এমন বিধ্বংসী কারণ বলবো যেগুলোর কারণে নারীদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, বাট দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট। নাম্বার 1, যেই ভুলের কারণে নারীরা নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে, সেটা হচ্ছে বেশিরভাগ নারী দেখবেন ফজরের নামাজ পড়ে না, ঘুমিয়ে থাকে। ঘুমায় তো ঘুমায়, সকাল 9টা, 10টা, 11টা, 12টার সময় ওঠে। অ্যান্ড ওয়াই ইট হ্যাপেন্স? ইটস বিকজ নারীদের কোনো জব নেই, দায়িত্ব কম। মনে করেন একজন মেয়ে বিবাহিত না, তার হাজবেন্ড নেই, তার চাকরি নেই, তার সন্তান নেই, সে ঘুমাচ্ছে রাত মনে করেন 3টার সময়। যদি সে 3টার সময় ঘুমায়, ইটস ন্যাচারাল যে সে কখনো ফজরে উঠতে পারবে না, কারণ 3টার সময় ঘুমায়, 4টার সময় আজান মনে করে, সে কেমনে উঠবে? তো বেশিরভাগ নারী দেখা যায় ফজরের নামাজ পড়েই না, একদমই ঘুমায় থাকে, অলস, ফজরের নামাজে কোনো গুরুত্বই দেয় না। এটা ঠিক না। যুবকরা দেখা যাচ্ছে মাশাআল্লাহ এক্ষেত্রে একটু এগিয়ে। এর কারণটা হচ্ছে অনেক যুবকের জব থাকে, ডিউটি থাকে, আবার অনেক যুবক মাশাআল্লাহ একটু আগ্রহী বেশি, ফজর নামাজ তারা পড়ে। সেই ক্ষেত্রে নারীরা অনেক বেশি পিছিয়ে আছে। এজন্য আমি মনে করি প্রত্যেকটা বোনকে, তার হাজব্যান্ড থাকুক কিংবা না থাকুক, সে বিবাহিত হোক বা বিবাহিত না হোক, প্রত্যেকটা মেয়েকে ফজরের নামাজটা উঠে পড়ার দরকার আছে না নাই? তো বেশিরভাগ নারী জাহান্নামে যাবে সবচেয়ে বড় কারণটা হচ্ছে তারা ফজরের নামাজটা পড়তে চায় না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নারীরা যাকাত দিতে চায় না। যাকাত দিবে কি বোঝেই না। কতটুকু গোল্ড হলে যাকাত ওয়াজিব হয়, তার এতগুলো গোল্ড আছে, সে বিয়ের সময় স্বর্ণের হার পেয়েছে, নাকফুল পেয়েছে, কানের দুল পেয়েছে, বাট এটার যে একটা যাকাত আছে, তাকে যে যাকাত দিতে হবে সে জানেই না। ফলে বিধায় দেখা যায় যে অনেক নারী শুধুমাত্র যাকাত আদায় না করার কারণে জাহান্নামে যাবে। এবং আমি আমার বোনদেরকে উইথ ডিউ রেসপেক্ট বলছি, আপনি অনেক সম্মানিতা, আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছে। আপনি যদি জান্নাতি হতে চান, আপনার যে সম্পদ আছে, যে স্বর্ণ আছে, এটা যাকাত দেওয়ার দরকার আছে না নাই? যে সম্পদ আপনি আজকে যাকাত দিবেন না, সেই সম্পদ কিয়ামতের কঠিন ময়দানে আপনার সামনে সাপ হয়ে আসবে, আপনাকে ছোবল দিবে। এটা বড় মারাত্মক জিনিস। প্রত্যেকটা বোনকে আল্লাহ তাআলা তাদের যাকাত অনুযায়ী যে যাকাত তাদের উপরে এসেছে, সেই যাকাত তাদেরকে দেওয়ার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। 3 নাম্বার, and this is the biggest sins, বেশিরভাগ মেয়ে দেখবেন যে অনেক মেয়ে আছে এরকম যারা স্বামীর সঙ্গে স্ত্রী সহবাস যেটা আছে, যেটা হালাল, এটা করার পরে কিন্তু গোসল ফরজ হয়ে যায়। কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। কিন্তু অনেক মেয়ে দেখা যায় গোসল ফরজ হওয়া সত্ত্বেও গোসল করে না, ওভাবেই থেকে যায়, তাদের কোনো খবর থাকে না গোসল করার জন্য। তো প্রত্যেকটা মেয়ের উচিত গোসল যখন ফরজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে গোসল করে নেয়। এর কারণ যদি কোনো মেয়ে অপবিত্র অবস্থায় মারা যায়, অপবিত্রা অবস্থায়, সেক্ষেত্রে জাহান্নামে যাওয়ার আশঙ্কা অনেক বেশি। আমার প্রত্যেকটা বোনকে আল্লাহ তাআলা ফরজ গোসলকে সঠিক সময় করার তৌফিক দান করুন। সকলেই পড়েন আমিন। 4 নম্বর হচ্ছে
এটা ডেঞ্জারাস। অনেক মেয়ে দেখবেন হাতে নেল পালিশ দেয়, দেয় না? আঙ্গুলে নেল পালিশগুলো দেয় না? বিভিন্ন কালারের নেল পালিশ আছে দেখবেন। তো বিষয় খেয়াল করবেন যে এই যে নেল পালিশ দিচ্ছে, দুইটা গুনাহ হচ্ছে। এক, সে ইসলামের বিধানকে ভঙ্গ করলো। দুই নাম্বার হচ্ছে নেল পালিশের কারণে তার অজুর স্থানে পানি পৌঁছাবে না। যেখানে পানি পৌঁছানো ফরজ সেখানে পানি পৌঁছাবে না, ফলে কি হবে? তার নামাজ হবে না। নামাজ যার হবে না তার জীবনটা কি জান্নাতি না জাহান্নামী? তাহলে বোঝা গেল নেল পালিশ বোনেরা ইউজ করতে পারবেন না। আর যদি ইউজ করেনও খুবই সাবধান, ফতোয়া জেনে নেবেন, মাসালা জেনে নেবেন, আর আমার বন্ধুদেরকে বোঝার তৌফিক দান করবেন, আমিন। 5 নম্বর হচ্ছে প্রায় নারী জাহান্নামে যাবে, তার 5 নম্বর কারণ হচ্ছে পর্দায় উদাসীনতা। এবং আমার মনে হয় যে বাংলাদেশের বেশিরভাগ নারী এটা তাদের অভ্যেস যে পর্দায় তারা উদাসীন। মনে করেন একটা গায়ের হলুদ হচ্ছে, দেখবেন অনেক মেয়ে সব হলুদ শাড়ি পরে আসছে, কিসের পর্দা কিসের বোরকা কোনো খবর নাই, আরামে ঘুরে বেড়াচ্ছে, কেউ গান করতেছে, কেউ নাচতেছে, পর্দায় উদাসীনতা। কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি অগণিত নারী জাহান্নামে যাবে শুধুমাত্র পর্দায় অবহেলা করার কারণে। কিসে অবহেলা? পর্দা। আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে পরিপূর্ণ পর্দা মেনটেন করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে হিজাব, নেকাব, পরিপূর্ণ বোরকা পরে নিজের সতীত্বকে মেনটেন করার তৌফিক দান করুন, পড়া আমিন। 6 নাম্বার যে কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে সেটা হচ্ছে গীবত। ছেলেদের চাইতে নারীরা অনেক বেশি এগিয়ে, অনেক বেশি এগিয়ে। ভাবিরা একসঙ্গে হইলে কত রকম যে গীবত করে, কার ছেলে ভালো কার ছেলে খারাপ, কার মেয়ে ভালো কার মেয়ে খারাপ, তাদের কাছে একেবারে বিবিসি নিউজ ফেল, তারপরে আপনার প্রথম আলো ফেল, সব নিউজ তারা জানে। গীবত বড় মারাত্মক জিনিস। হাদিসে এসেছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা যে পরিমাণ বড় গুনাহ তার চাইতে বড় গুনাহের নাম হচ্ছে গীবত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকেই জঘন্যতম পাপ থেকে হেফাজত করুন, সকলের পর আমিন। 7 নাম্বার বেশিরভাগ নারী জাহান্নামে যাবে এবং নিজেদেরকে ধ্বংস করছে তারা এই একটা মানে পাপ করে, সেটা হচ্ছে কৃপণ। দান করতে চায় না। টাকা কম হোক বেশি হোক দান করা উচিত আমাদের। আমার কাছে 10 টাকা আছে আমি 1 টাকা দিব, আমার কাছে 100 টাকা আছে আমি 5 টাকা দিব, ইটস ওকে, বাট দিতে হবে। অনেক মেয়ে দেখা যায় যে দিতেই চায় না, কেমন যেন চাপা টাইপের। হাদিসে এসেছে আল্লাহ তাআলা সবার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি থাকেন, বাট কৃপণের সঙ্গে আল্লাহ বন্ধুত্ব করেন। কৃপণকে আল্লাহ সহ্য করেন না, কৃপণকে আল্লাহ পছন্দ করেন না। এর জন্য প্রত্যেকটা বোনকে আমি রিকোয়েস্ট করব, as much you can give, you have to try your best to give the charity. যতটুকু পারা যায়, যতটুকু আপনি পারেন ট্রাই করবেন যেন আপনি যাকাত যেন আপনি দান করতে পারেন। আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে এটা বোঝার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। 8 নাম্বার হচ্ছে প্রায় নারী দেখবেন একটা বাজে অভ্যেস। এটা আমি এটাকে অনেক বড় গুনাহ বলবো না, এটাকে আমি বাজে অভ্যেস বলবো। এবং নারীর চরিত্রকে নষ্ট করে, নারীর ভুল সংশোধন করতে দেয় না, এবং নারীর যে কোনো সম্পর্ক ভেঙে দেয়। এটা হাজব্যান্ড ওয়াইফ রিলেশন হতে পারে, ভাই বোনের সম্পর্ক হতে পারে, মা মেয়ের সম্পর্ক হতে পারে, বাবা মেয়ের সম্পর্ক হতে পারে, যে কোনোভাবেই এটা হতে পারে। সেটা হচ্ছে দেখবেন মেয়েরা কেমন, মানে এটাকে কি বলবো, ঠ্যাটা টাইপের হয়, মানে ভুল স্বীকার করে না, ভুল টুল করে এমন একটা ভাব, অ্যাটিটিউড, মানে সব দোষ তার সামনে যে আছে তার দোষ, তার কোনো দোষই নাই, সে একদম ফেরেশতা, কেবল সে জান্নাত থেকে পালায় আসছে, এমন একটা ভাবছে, কনফার্ম জান্নাতি টাইপের। আর ভুল স্বীকার করে না, এটা বড় খারাপ জিনিস। যে ভুল স্বীকার করে সে ভুলকে সংশোধন করতে পারে, আর যে ভুল স্বীকার করে না সে কখনো তার ভুলকে সংশোধন করতে পারে। আল্লাহ প্রত্যেকটা বোনকে অকপটে ভুল স্বীকার করার তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। 9 নাম্বার, most of the women they will enter in the hellfire just for one reason, and that's what the prophet said in hadith, takfurna al-ashir, বেশিরভাগ মেয়ে নারীরা জাহান্নামে যাবে কুফুরি কারণে। কুফুরির কারণে, কুফুরিটা কি?
অবাধ্যতা, স্বামীর অবাধ্যতা, স্বামীর অবাধ্য নারী, অবাধ্য স্ত্রী আছে না নাই? অভাব নাই। লাখো লাখো মেয়ে, স্বামী বলে ডান দিকে যাও, সে যায় বাম দিকে, স্বামী বলে তুমি যাও বাম দিকে, সে যায় ডান দিকে, অবাধ্য। এবং হাদিসে এসেছে কিয়ামতের কঠিন ময়দানে বেশিরভাগ এবং মোস্ট অফ দ্য পিপল, মেয়েদের ভেতর থেকে তারা জাহান্নামে যাবে জাস্ট স্বামীকে একটা বাক্য বলার কারণে। এবং সেটি হচ্ছে, যদি আমি বাংলাতে বলি, সেটা হচ্ছে এরকম: তুমি আমাকে আজ অব্দি কি দিলা? আমার জীবনে তোমার কি আছে? তুমি তো আমাকে কিছুই দাও না। আমার ফ্রেন্ডকে দেখো, আমার বান্ধবীকে দেখো, তার স্বামী তাকে কত কিছু দিয়েছে। এই যে কম্পেয়ার করা এবং স্বামীকে খোটা দেওয়া, তুমি আমার কি দিয়েছো? কিছুই দাও নাই, এই বাক্যের কারণে বেশিরভাগ নারীরা জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে স্বামীর আনুগত্যশীল হয়ে চলার তৌফিক দান করুক, সকলেই পড়ে না আমিন। 10 নম্বর, বেশিরভাগ নারী জাহান্নামে যাবে এবং এটা অনেক বড় একটা অন্যায়। এটা শুধুমাত্র মেয়েরা করে, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। ছেলে মেয়ে আমরা উভয় এটার ভিতরে সামিল আছি। এবং সেটা হচ্ছে অ্যারোগেন্স পার্সোনালিটি বিলং করা, অহংকারী হওয়া। এটা আল্লাহ পছন্দ করে না। অহংকার আপনার আমল নামাকে ধ্বংস করে দিবে। অহংকার হচ্ছে আল্লাহ তাআলার চাদর। অহংকার শুধু আল্লাহকে মানায়, বান্দাকে অহংকার মানায় না। এবং মেয়েদের অহংকারের কিছু কারণ আছে, আমি কিছু বলছি, জাস্ট বেসিকগুলো বলতেছি। এক হচ্ছে রূপ। এক হচ্ছে কি? রূপ। রূপে নারী সবচেয়ে বেশি অহংকার করে, বাট সে জানে না যে আমার বিউটিনেস, আমার কিউটনেস, আমার সৌন্দর্য ইটস জাস্ট ফর টেম্পোরারি, ইটস জাস্ট ফর সার্টেন পিরিয়ড। এটা খুবই সাময়িক সময়ের জন্য। একজন মেয়ে 20 বছর বয়সে যেমন দেখা যায়, মনে করেন তার বয়স যখন 45, সে কি আগের মতো দেখতে সুন্দরী থাকবে না? পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। ইটস ভেরি সিম্পল। তো আপনি আজকে যা আছেন, কালকে আপনি তা থাকবেন না, তাহলে আপনি কেন বড়াই করছেন? প্রকৃতপক্ষে অহংকার শুধুমাত্র মানায় একজনকে, তিনি কে? তাহলে 1 নম্বর হচ্ছে রূপের বড়াই। 2 নম্বর, বেশিরভাগ মেয়েরা অহংকার করে বাবার টাকা পয়সা নিয়ে। হ্যাঁ, যে পরিবার একটু হায়ার লেভেল হয়, আব্বা যদি স্ট্যাবলিশ একজন পার্সন হয়, লাইক অনেক বড় কোম্পানি আছে, বিজনেস করে, সফল বিজনেস ম্যাগনেট, অথবা গভর্নমেন্ট জব করে, কোনো পুলিশ অফিসার হতে পারে, র্যাব হতে পারে, বিডিআর হতে পারে, মেয়েরা এটা নিয়ে অহংকার করে, আরে আমার বাপ তো এইরকম, এই সে ইত্যাদি, আমার এই সে আছে, আমার বাপের এই সে আছে। বাপের আছে, আপনার কি আছে? বাপের আছে এটা বুঝলাম, ইটস ওকে, আমিও এটা প্রাউড ফিল করবো যে আমার আব্বার এইটা আছে, বাট আমার পরিচয় আমার বাপকে দিয়ে নয়, আমার পরিচয় হবে আমার নিজের ব্যক্তিত্বকে দিয়ে। ঠিক কিনা বলেন? নিজেকে দিয়ে পরিচয় হবে, বাপকে দিয়ে পরিচয় হবে না। তো আল্লাহ আমার বোনদেরকে যত অহংকারের ইস্যু আছে, প্রত্যেকটা ইস্যুর থেকে হেফাজত করুন, সকলেই পড়া আমিন। তাহলে বোঝা গেল প্রায় মেয়ে অহংকার করে, এই কারণে তারা জাহান্নামী হবে বেশি। 11 নম্বর, মেয়েদের একটা বাজে স্বভাব হচ্ছে একটুতেই কুধারণা করে। একটুতেই দেখবেন যে মেয়েদের মাঝে যারা ফ্রেন্ড সার্কেল আছে, মানে বান্ধবী যারা, মানে বান্ধবীকে নিয়ে একটা কুটু কথা বলতে পারলে, একটা বাজে কথা বলতে পারলে কেমন যেন তার একটা মানসিক শান্তি পায়, এবং বান্ধবীকে ছোট করতে পারলে সে যেন কেমন শান্তি পায়, একটা ভাল লাগে তার কাছে। এবং এটা মেয়েদের মাঝে বেশি প্রবণতা আছে, কুধারণা করা, যাকে তাকে নিয়ে খারাপ ভাবে। এটা খুবই খারাপ জিনিস বোন। আপনি অ্যাজ এ মুসলিম ইউ হ্যাভ টু থিঙ্ক পজিটিভ। আপনাকে পজিটিভ পার্সন হতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে। মুসলমান কখনো নেগেটিভ ভাবে না, মুসলমান সব জায়গায় পজিটিভ। সুবহানাল্লাহ পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজতানিবু কাসীরাম মিনায-যন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা বদগুমান থেকে বাঁচো, খারাপ ধারণা থেকে বাঁচো। আমি আমার জীবনে অনেক এক্সপিরিয়েন্স আছে আমার, আমি কোনো পার্সনকে নিয়ে অনেক 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 বাজে ভেবেছি যে এটার ওর সমস্যা, এই সমস্যা, হি হ্যাজ দ্য ব্যাড কোয়ালিটিস, হি ইজ এ নেগেটিভ পার্সন, হি ইজ নট গুড পার্সন, হি ইজ এ ভেরি ব্যাড পার্সন, আমি মনে করছি। বাট একটা লম্বা সময় পরে গিয়ে আমি আই হ্যাভ অবজার্ভড দ্যাট ইজ এ গুড পার্সন। আমার আইডিয়া ভুল ছিল, সে আসলে ভালো মানুষ।
এই জন্য কাউকে নিয়ে কখনো বাজে ভাববেন না, ভালো ভাববেন, পজিটিভ ভাববেন, আল্লাহ আপনার জীবনে শান্তি দান করবে। সুবহানাল্লাহ পড়া, তাহলে বোঝা গেল কুধারণা করা যাবে না। এটা হচ্ছে 11 নাম্বার। 12 নাম্বার হচ্ছে অনেক মেয়ে আছে দেখবেন স্বামীকে জেনে বুঝে প্রেশার ক্রিয়েট করে, জানে যে আমার স্বামী হি ইজ নট এবল টু ফুলফিল মাই দিস ড্রিম, সে আমার এই স্বপ্নকে পূরণ করতে সক্ষম না, জানে, she knows that, but সে জেনে in spite of knowing that he is not able to fulfill my dream, তারপরে তাকে ফোর্স করে, এটা করে দাও, আমাকে 10 লাখ টাকা দাও, আমাকে দামি মেকআপ দাও, আমাকে শাড়ি দাও, জানে যে আমার স্বামী মাত্র 10,000 টাকার জব করে, স্বামীকে প্রেশার ক্রিয়েট করে। নবীজি এটাকে বড্ড অপছন্দ করতেন, যে স্বামীকে তার অ্যাবিলিটির বাহিরে ফোর্স করা, যে আমাকে এইটা দাও, ওইটা দাও, এইটা লাগবে, ওইটা লাগবে, আই নিড মোর, আই ওয়ান্ট মোর, আমার আরো লাগবে। এটা বাজে জিনিস, এটা খুবই খারাপ। আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে স্বামীকে প্রেশার দেওয়ার থেকে হেফাজত করুক, সকলে পড়েন আমিন। 13 নম্বর হচ্ছে লৌকিকতা, শো অফ। কি অফ? শো অফ। এটাকে আমরা আরবিতে বলি রিয়া। हम जो करते हैं अल्लाह के लिए नहीं करते हैं, ये लोगों के लिए करते हैं। যা আপনি করছেন, যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য না করেন, মানুষের জন্য করেন, দিস ইজ কল্ড রিয়া, লৌকিকতা। মনে করেন আপনি নামাজ পড়ছেন মসজিদের ভেতরে, আপনার পাশে আপনার একজন এলাকার ভাই আছে, আপনি ভাবছেন যে আমি নামাজ পড়ব খুব বেশি, আমার ভাই আমাকে খুব ভালো মনে করবে, দিস ইজ কল্ড রিয়া, দিস ইজ কল্ড রিয়া। আপনার যা করবেন, whatever you are doing, you are worshiping, you are giving charity, you are doing good deeds, you need just do one thing. আপনাকে একটা জিনিস করা খুবই দরকার, that is good intention, right intention, you need to do that. এটা আপনাকে করতে হবে, কারণ যদি আপনার নিয়ত সহি হয়, আমরা সবাই we all know the hadith, innamal a'malu binniyat, মানুষের সমস্ত কাজের ফলাফল দেওয়া হবে তার নিয়তের উপরে বেস করে। তো আমাদের নিয়ত যেন সহি হয়, আমরা যেন রিয়া থেকে বাঁচি, শো অফ থেকে আমরা যেন বাঁচি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, পড়েন আমিন। এবং 14 নাম্বার, এবং এটা আমি একটু হাইলাইট করতে চাই, অ্যান্ড আমি জানি যে অনেক মেয়ে এটাতে মাইন্ড করবে এবং অনেক মেয়ে হয়তো আমার সঙ্গে অ্যাগ্রি হবে না, বাট আমার লজিকগুলো দেওয়ার পরে I hope they will go to agree ইনশাআল্লাহ। সেটা হচ্ছে অনেক মেয়েরা জাহান্নামী হবে, শুধু জাহান্নামী হবে তা না, তারা পরকালেও অসুখী হবে, এই দুনিয়াতেও অসুখী হবে, তার বিবাহিত জীবনে সে সুখ পাবে না, তার সন্তান পাওয়ার পরে সে সুখ হবে না, তার সমস্ত কিছু পাওয়ার পরেও সুখী হবে না। এই জন্য যে অনেক মেয়েরা আজকাল আমি দেখেছি আমার রিয়েল লাইফে, যে অনেক মেয়ে বেঈমান টাইপের হয়, ঠিক কিনা বলেন? অনেক মেয়ে আছে, মেয়েগুলো কেমন, তারা ফার্স্টে রিলেশন করে একটা ছেলের সাথে, হ্যাঁ, কেন? জানে যে তাকে আমি কখনো বিয়ে করব না, কেন? জাস্ট ইটস ফর ফিউ ডেজ, ফর ফিউ মান্থস, ইটস কল্ড টাইম পাস। এটাকে কি বলে ভাই? টাইম পাস। हम घूमेंगे भी और खाएंगे भी एक साथ, लेकिन शादी कभी नहीं करेंगे। खाओ घोरो मौज मस्ती जो चाहे कर लो, लेकिन शादी की बात आई तो यार तुम तो मेरी जस्ट फ्रेंड हो। এটা কি বলে ভাই? জাস্ট ফ্রেন্ড। বিয়ের সময় বিয়ে করবে না, শুধু মজা করে বেড়াবে। তো এটা মেয়েদের জন্য আমি কেন বলছি, আমি অনেক যুবককে দেখেছি এরা ড্রাগ অ্যাডিক্টেড, আমি অনেক যুবককে দেখেছি এরা তাদের লাইফকে ভুলে গিয়েছে, ফিউচার ভুলে গিয়েছে। কেন? একটা মেয়ের বেঈমানির কারণে। আমি একটা কথা আই উড লাইক টু ডিক্লেয়ার অ্যান্ড আই উড লাইক টু ক্লিয়ার দিস ম্যাটার, যে পৃথিবীতে কোনো মানুষ কখনো বেঈমানি করে সুখী হতে পারে না। আপনি ইতিহাস তালাশ করার। আর হ্যাঁ, অনেকে বলে হুজুর বেঈমানরাই তো সুখী হয়, বেঈমানরাই তো ভালো থাকে, বেঈমানরাই দিন শেষে অনেক ভালো মানুষকে পায়। মনে রাখবেন, একটা হচ্ছে বাহ্যিক সুখ, আর একটা হচ্ছে ইনার পিস, আত্মার শান্তি, হৃদয়ের শান্তি। যে বেঈমান হয় সে বাহ্যিকভাবে অনেক সুখী হতে পারে, তার বাহ্যিকভাবে অনেক কিছু আপনি দেখতে পারেন, বাট মাথায় রাখবেন আল্লাহর খেলা
সবচাইতে বড় খেলা, আল্লাহ ধরা সবচাইতে বড় ধরা। আল্লাহ বেঈমানকে বাহ্যিক সুখে সবাইকে দেখাতে চাইলেও, সবাইকে দেখালেও আল্লাহ তার ভিতরের যে শান্তিটা এটা আল্লাহ কেড়ে নেয়। ঠিক না বলেন? তার ভেতরে কোনো শান্তি থাকে না। অতএব বেঈমানি করে কেউ কখনো পরিপূর্ণ সুখী হতে পারে। তো আমার বোনদেরকে আমার দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট, বিনয়ের সঙ্গে আমার আবেদন বলেন, অনুরোধ বলেন, রিকোয়েস্ট বলেন, এভরিথিং। আমি জাস্ট এতটুকু বলতে চাই যে আপনার যদি কোনো পুরুষকে পছন্দ হয়, আপনার ইস্যু আসবে একটা, আপনি হয় বিয়ে করবেন না হয় তার থেকে অনেক দূরে থাকবেন। হয় বিয়ে না হয় দূরে, মানে হচ্ছে হয় ম্যারেজ না হয় ব্রেকআপ, যে কোনো একটা। আপনি লং টাইম রিলেশন করবেন, পরে গিয়ে আপনি আর টাকা পয়সাওয়ালা পুরুষ পাবেন, তারে আপনি বলবেন আমি আপনারে ভালোবাসি, আপনারা আমার লাগবে। ইটস নট ফেয়ার, এটা ঠিক না, এটা কখনো ভালো কাজ হতে পারে না। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বেঈমানি করা থেকে হেফাজত করুন, সকলে পড়া আমিন। যেই মেয়ে কোনো পুরুষের মন ভাঙে, সে পুরুষের মন ভাঙে না, সে পুরুষের ক্যারিয়ারটাকে একদম দুই হাত দিয়ে ভেঙে চুরে ধ্বংস করে চূর্ণ বিচূর্ণ করে দেয়। যেই মেয়ে কোনো ছেলের সঙ্গে গাদ্দারি করে, সে শুধুমাত্র গাদ্দারি করে নাই, তার পুরো ফিউচারটাকে সে নষ্ট করে দিয়েছে, তার পুরো জীবনটাকে সে ধূলিসাৎ করে ফেলে দিয়েছে। এর জন্য মেয়েরা খুব সিম্পল মনে করে যে আরে ব্রেকআপ করলাম, ইটস ওকে ফাইন, দুদিন পরে সে ভুলে যাবে। অনেক পুরুষ ভুলতে পারে না, কারণ যারা সত্যিকার অর্থে কারোর প্রতি আসক্ত হয়, বিয়ে করতে চায়, তাদেরকে ভোলা খুবই কঠিন হয়ে যায়। এটা খুবই কষ্টকর বিষয়। এই যে বন্ধুকে বলবো, বোন হয় হালালে যান না হয় দূরে থাকেন। আমাদের প্রত্যেকটা বোনকে এটা বোঝার তৌফিক দান করুন, সকলের পড়া আমিন। সর্বশেষ, and that is the final reason, last reason, সেটা হচ্ছে বেশিরভাগ মেয়ে এখন জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ বের করছে তারা ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বা টিকটকে বা ইনস্টাগ্রামে বেপর্দা ছবি কিংবা ভিডিও আপলোড দেওয়া। ছবি কিংবা ভিডিও যে কোনো একটা, যেটাই হোক, মাথায় রাখবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে মেয়েগুলো আজকে ফেসবুকে, মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, টিকটকে নিজের ছবিগুলো শেয়ার করছেন, প্রোফাইল পিকচার দিচ্ছেন, উলঙ্গ ভিডিও বানাচ্ছেন জাস্ট ফর লাইক অ্যান্ড কমেন্ট, আপনাকে একটা আয়াত আমি স্মরণ করাতে চাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন তোমার নাহি হোগা, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বোন, আপনি যে আজকে এই মুহূর্তে টিকটক ভিডিও আপলোড দিলেন, জাস্ট রিসেন্ট ভিডিও, আজকে শুক্রবার রাত 10টায় আপনি আপলোড দিলেন, আপনি একটা কথা মাথায় রাখবেন বোন, আপনি রাত 11টাতেও মরতে পারেন, আপনি 12টাতেও মরতে পারেন, বাট আপনি যখন মারা যাবেন আপনার টিকটক অ্যাকাউন্ট ওভাবেই থেকে যাবে, আপনার ফেসবুকে ছবি আছে এটা এইভাবেই থেকে যাবে অ্যাজ ইট ওয়াজ বিফোর, যেমনটা আগে ছিল। আপনি কবরে থাকবেন, সবচেয়ে বড় ক্ষতি হবে আপনার এইটাই, আপনার মৃত্যুর পরে লক্ষ লক্ষ যুবক তরুণরা আপনার ভিডিও দেখবে, তাদের চোখ নষ্ট হবে, তারা যৌবন নষ্ট করবে, আর আপনার কবরে আপনি বসে বসে জেনার গুনাহ, কবিরা গুনাহ আপনার কবরে বারবার পৌঁছে থাকবে। আপনার জন্য যদি জান্নাতের ফাসলা যদিও হয়ে যায়, আপনার এই ছবি, আপনার ভিডিওস, আপনার টিকটক ভিডিওস আপনাকে আবার জাহান্নামে নিয়ে আসবে। আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে এই ফেসবুকে বেপর্দা ছবি শেয়ার করার থেকে হেফাজত করুন। সকলেই মন খুলে, দিল খুলে পড়া আমিন।